আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি যখন জালিমদেরকে শাস্তি দিব, ওয়া তারাজ জালিমিন, জালিমগুলো নিজেদের শাস্তিগুলো নিজের চোখে দেখবে। লাম্মা রাআউল আযাব, যখন তারা নিজের শাস্তি নিজের আযাবগুলো নিজের চোখে দেখবে, ইয়াকুলুনা হাল ইলা মিরাদি মিন সাবিল, তখন তারা বলবে, হ্যাঁ আমাদের কি আর একটা বার দুনিয়াতে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না? একটাবার কি আমাদেরকে আর সুযোগ দিবেন না আল্লাহ? একটাবার সুযোগ দেন, আমরা যাই দুনিয়াতে সবচাইতে পিছায় ছেড়ে যাবো, ভালো কাজ করবো, অন্যায় কাজের ধারে কাছেও যাবো না। কথা বলেন, কি বলবে আল্লাহ? একটাবার কি দেন? দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন, আর আমরা জুলুম কথা কয় না, কি করবো না? হাল ইলা মারাদ্দি মিন সাবিল, আল্লাহ আমাদেরকে একটাবার কি রাস্তা দেখাবেন না? একটাবার কি আমাদেরকে আরেকটা সুযোগ দিবেন না? আল্লাহ কি বলেন দেখেন, ওয়া তারাহুম ইয়ারাজুনা আলাইহা খাশিঈনা মিনাজ যুল্লি ইনজারুনা মিন তারফি খাফিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া তারাহুম ইয়ারাজুনা আলাইহা, জালিমদেরকে যখন সামনে আনা হবে, জাহান্নামের দিকে যখন জালিমদেরকে টেনে নিয়ে যাওয়া হবে, খাশিঈনা মিনাজ যুল্লি, তারা অপমানের গ্লানিতে তারা নিজেদের চোখগুলোকে নিচু করে ফেলবে, মানুষের সামনে তাকানোর মতো ক্ষমতা তারা পাবে না, তারা নিজেদের অবনত করে রাখবে। জুলুম করেছি দুনিয়াতে, আজকে জুলুমের শাস্তি আমাদেরকে পাইতে হচ্ছে। তারা সবাই মাথা নিচু করবে, একটা মানুষের দিকেও তাকানোর সাহস পাবে না। এক নম্বর আয়াত। দ্বিতীয় নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলেন দেখেন, আল্লাহ তাআলা সূরাতুল ইউনূসের 45 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যুলুমাতুন মা ফিল আরদি লাফতাদাতু বিহি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যুলুমাত, আর জালেম ব্যক্তিগুলো যদি নিজেদের পৃথিবীতে যত সম্পদ আছে, জুলুমের কারণে তারা যদি নিজেদের পৃথিবীর সব সম্পদ দিয়েও যদি বাঁচতে পারত, তাহলে আল্লাহকে ডাক দেয়া বলতো, আল্লাহ আমার পৃথিবীর যত সম্পদ আছে, যত আমি উপার্জন করেছি, সব উপার্জনগুলো আপনাকে দিয়ে দিলাম, আপনি শুধু জুলুমের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাইয়া দেন। কিন্তু ওই দিন বাঁচার কোনো কায়দা থাকবে? জোরে বলেন, থাকবে? ওয়ালাউ আন্না লিকুল্লি যুলুমাত লিকুল্লি নাফসিন যুলুমাত মা ফিল আরদি লাফতাদাত বিহি। আল্লাহ বলেন, দুনিয়ার ভিতরে যা সম্পদ দিয়েছি সব সম্পদের বিনিময়ে হলেও তারা জুলুমের শাস্তি থেকে কিয়ামতের ময়দানে বাঁচার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ বলবে, আজকে কোনো বাঁচার কায়দা, জোরে বলেন, বাঁচার কায়দা নাই। আজকে বাঁচার কোনো কায়দা নাই। আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতের ভিতরে বলেন, সূরাতুদ দাহরের 31 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াজ-জালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। আল্লাহ তাআলা বলেন, ওয়াজ-জালিমিনা আ'আদ্দা লাহুম, আমি জালিমদের জন্য প্রস্তুত করে রাখছি আযাবান আলীমা, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখছি। জুলুমগুলো কিয়ামতের ময়দানে অন্ধকার রূপ ধারণ করবে। বান্দা, তুমি আজকে মানুষের উপরে জুলুম করো, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বলে, তোমার জুলুমের শাস্তি আমি আল্লাহ তোমারে অক্ষরে অক্ষরে আজকে বুঝিয়ে দেব। আল্লাহ তাআলা ওই দিন কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখছে। 5 নম্বর আয়াত, আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের আহকামের 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া লাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া লাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তাআলা অবশ্যই বনি আদমদেরকে অর্থাৎ মানুষদেরকে সবচেয়ে সম্মানিত বানাইছি। মানুষের মর্যাদা আল্লাহ তাআলা বলেন সবচেয়ে সেরা।
আল্লাহ তাআলা বলেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে তাদের জন্য আমি আল্লাহ তাআলা বাহনের ব্যবস্থা করে রাখছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি আল্লাহ তাআলা তাদের জন্য পবিত্র রিজিকের ব্যবস্থা করে রাখছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফসীরা, তবে আমি আল্লাহ তাআলা মানুষকে এক একজনের উপরে এক একজনকে মর্যাদা দান করেছি। এটা আল্লাহ তাআলাই বানাইছেন। ধনী আল্লাহ বানাইছেন, গরিব এটাও আল্লাহ বানাইছেন, বাদশাহ আল্লাহ বানায়, ফকিরও আল্লাহ বানায়। এই জন্য আল্লাহ বলেন কাউকে আমি স্টেপ ভেদে কাউকে আমি মর্যাদা দান করেছি। ফাদ্দালনাহুম কাসীরাম মিম্মান খালাকনা তাফসীলা, কাউকে উঁচু বানাইছি, কাউকে নিচু বানাইছি। তবে সবচেয়ে বড় কথা, সবার ভিতরে আমি আল্লাহ তাআলা মানুষ জাতিকে সবচেয়ে শ্রেষ্ঠ বানায় দিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতের ভিতরে বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসান, সবচেয়ে নামে তাকিদ দিয়া পদে তাকিদ দিয়া আল্লাহ তাআলা বলেন সবচেয়ে আহসানি তাকওয়িম, সেরা অবয়ব, সেরা সৃষ্টির সেরা গুণগত মান দিয়া আমি আল্লাহ তাআলা মানব জাতিকে বানাইছি। যার কারণেই তো আল্লাহ তাআলা মানুষের জন্য এই দুনিয়া তৈরি করছেন। সব কিছু আল্লাহ তাআলা মানুষের জন্য দিয়েছেন। খাবারের জন্য মানুষের উত্তম খাবারের ব্যবস্থা করলেন, পোশাকের জন্য আল্লাহ তাআলা উত্তম পোশাকের ব্যবস্থা করলেন। এক কথায় মানুষকে আল্লাহ তাআলা সব কিছুর চাইতে সেরা বানায় দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা মুআজামুল কাবীরের ভিতরে হাদিস আসছে, 14584 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন وعن عبد الله بن عمرو رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال إن الملائكة قالت يا ربنا أعطيت بني آدم الدنيا يأكلون فيها ويشربون فيها। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বর্ণনা করতেছেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর রাসূল বলেন এক সময় ফেরেশতারা আল্লাহর কাছে ডাক দিয়া বলেন আল্লাহ ইন্নাল মালাইকাতা ক্বালাত ইয়া রাব্বানা, হে আমাদের রব, আ'তাইতু বনি আদম আদ-দুনিয়া, আপনি বনি আদমদেরকে দুনিয়া দিয়েছেন। ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা ফিহা ওয়া ইয়ালবাসুনা ফিহা, আপনি দুনিয়া বনি আদমদেরকে দিয়ে দিলেন। দুনিয়ার ভিতরে বনি আদমরা খাইতে পারে, দুনিয়ার ভিতরে বনি আদমরা পান করতে পারে, দুনিয়ার ভিতরে বনি আদমরা পোশাক পরিধান করতে পারে, দুনিয়ার ভিতরে বনি আদমরা ঘোরাফেরা করতে পারে। এক কথায় মন চাই জিন্দেগি যা ইচ্ছা তাই করতে পারে। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলে ওয়ালা তাকুলুনা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আর আমরা শুধু আপনার প্রশংসাই করি। কি করে? জোরে বলেন, কারা বলতেছে? একটু আওয়াজ দিয়ে বলেন না, কারা? ফেরেশতারা বলে আল্লাহ ওয়া নুসাব্বিহু বিহামদিকা, আর আমরা তো আপনার প্রশংসাই করি। একটা সময়ও খানাও খাই না, একটা সময় পানও করি না, একটা সময় খেলাধুলাও করি না, একটা মুহূর্ত আপনার নাফরমানিও করি না। আল্লাহ দুনিয়াতে তাদেরকে দিলেন, দুনিয়াতে তাদেরকে দিলেন, দুনিয়াতে তাদেরকে দিয়ে দিলেন, একটু আমাদেরকে আখিরাতে এমন একটা সুযোগ দেন। সুবহানাল্লাহ বলেন। কাদের ব্যাপারে বলতেছে? ফেরেশতারা বলতেছে আল্লাহ মানুষদেরকে এমন সুযোগ দিয়েছেন, আমাদেরকে একটু আখিরাতে এমন সুযোগ দেন না। আল্লাহ তাআলা কি বলে দেখেন, আল্লাহ তাআলা বলেন না না, বরঞ্চ আমি তাদেরকে সুযোগটা দিয়েছি। কেন? বলে দুনিয়াতে আমি মানুষদেরকে খলাকতু বিয়াদাইয়া, আমি মানব জাতিকে আবার কুদরতি হাত দ্বারা বানাইছি।
আমি আল্লাহ তাআলা মানব জাতিকে কুদরতি হাত দ্বারা বানাইছি, আর তোমাদেরকে শুধু বলছি কুন ফায়াকুন ফাকানা, তোমাদেরকে বলছি কুন হয়ে যাও, তোমরা হয়ে গেছো। আর মানুষকে আমি আল্লাহ শুধু কুন ফায়াকুন বইলা বানাই নাই, বড় আমি আল্লাহ মানুষদেরকে আমার নিজের কুদরতি হাত দ্বারা তার চেহারাকে বানাইছি, মুখকে বানাইছি, তাদের কানকে বানাইছি, তার জিহ্বাকে বানায় দিছি। তার মানে বোঝা গেল ফেরেশতার চাইতেও মানুষের দাম কম না বেশি? আবার বলেন, ফেরেশতার চাইতেও আল্লাহ তাআলা মানুষকে এত দামি বানাইছে। শুধু দামি বানায় ক্ষান্ত করে নাই, আবার এই মানুষদেরকে হত্যা করাও তিনি হারাম করে দিয়েছেন, যে মানুষদেরকে অনর্থক হত্যা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন শুধু হত্যা নয়, মানুষের উপরে এক বিন্দু জুলুম তোমরা করতে পারবে না। এটা তো আমি আল্লাহ নিজে কুদরতি হাত দ্বারা বানাইছি, তোমরা এদেরকে হত্যা করার অধিকার রাখো না, তোমরা এদের উপরে জুলুম করার অধিকার, জুলুম এক জাররা পরিমাণ তাদের উপরে করা যাবে না। কারণ সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি আমার কাছে সরা হলো পৃথিবীর ভিতরে উম্মতে মুহাম্মাদি এবং বনি আদম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন, ওয়ালা তাকতুলু, তোমরা হত্যা করো না, জুলুম করো না। সম্মানিত হাজিরিন, এই জন্য আজকের জুমার আলোচনার বিষয় হলো জুলুম, নির্যাতন ও মানুষ হত্যার ভয়াবহতা। আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনে কি বলছেন, এটার কতটুকু শাস্তি, আর আমরা যারা জুলুম করি তাদেরকে আল্লাহ তাআলা কি করেন, এই বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা। কারণ জুলাই মাস শেষ, 5 আগস্ট, গত 2 বছর আগে আমরা এই দিনেই জুলুম নির্যাতনের স্টিম রুলার থেকে বেঁচে 5 আগস্টে নতুন করে গণ অভ্যুত্থানের রূপ দান করেছিল আমাদের যুব সমাজ, আমাদের ছাত্র ভাইয়েরা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারই প্রেক্ষাপটে এই আলোচনাটা আবার আমরা স্মরণ করায় দিচ্ছি, যাতে করে কোনো মানুষ আবারও জালেম না হয়ে ওঠে, আবারও কোনো মানুষ যেন জুলুমের স্টিম রুলার মানুষের উপরে না চালায়। জুলুম কাকে বলে? জুলুম বলা হয় নির্যাতন করা, জুলুম হলো অবিচার করা। জুলুম এটা আরবি শব্দ, এর অর্থ হলো কাউকে অন্যায়ভাবে শারীরিক, মানসিক এবং আর্থিক কষ্ট দেওয়া। বলেন জুলুম কি বলা হয়? কাউকে অন্যায়ভাবে শারীরিক, মানসিক এবং আর্থিক, তিনটাই। খালি মনে করেন না যে আপনি শারীরিক কষ্ট দেওয়াকেই জুলুম বলা হয়, একজনকে মারছেন ওইটাই জুলুম না। মানসিকভাবে একজনকে চাপে ফেলানো এটাও জুলুম, একজনকে আর্থিকভাবে ক্ষতির ভিতরে ফেলানো এটাও একটা জুলুম। এই জন্য শারীরিক, আর্থিক এবং মানসিক যে কোনো পন্থায় অবিচার করাকে বলা হয় জুলুম। শরীয়তের পরিভাষায় বলা হয় ওয়াজলু শাইই ফি গায়রি মুহাল্লিহি, যেখানে যার যে জায়গার যে উপযুক্ত তাকে সে জায়গায় না বসিয়ে অন্য জায়গায় বসানোটাই হলো জুলুম। কথা কি বুঝাইতে পারছে আপনাদের? যে জায়গার যোগ্য, যাকে যে জায়গায় রাখার যোগ্য সে জায়গায় না রেখে অন্য জায়গায় রাখাটাই হলো জুলুম। জুলুমের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে নিন্দা জানিয়েছেন। জুলুম শব্দটা কোরআনে কতবার ব্যবহৃত হয়েছে? জুলুম শব্দটা কোরআনে এবং সরাসরি জালিমের শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করছেন। জুলুম শব্দটা কোরআনে মোট 130 বার এসেছে। বলেন কতবার? মোট 130 বার জুলুম শব্দটাকে আল্লাহ তাআলা কোরআনে ব্যবহার করছেন। 70 বার আল্লাহ তাআলা জালিমের শাস্তির ব্যাপারে কথা বলেছেন। আমি তার ভিতর থেকে মাত্র 4-5টা আয়াত আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলা দেখেন কি বলেন জালিমদের ব্যাপারে, জুলুমের শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ তাআলা সূরাতুশ শুআরা 44 এবং 45 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াদারাজ যালিমিনা লাম্মা রাআবুল আযাব ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দি মিন সাবিল। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি যখন জালিমদেরকে শাস্তি দিব, ওয়াদারাজ যালিমিন, জালেমগুলো নিজেদের শাস্তিগুলো নিজের চোখে দেখবে। লাম্মা রাআবুল আযাব, যখন তারা নিজের শাস্তি, নিজের আযাবগুলো নিজের চোখে দেখবে। ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দি মিন সাবিল, তখন তারা বলবে হ্যাঁ আমাদের কি আর একটা বার দুনিয়াতে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না? একটা বার কি আমাদেরকে আর সুযোগ দিবেন না আল্লাহ? একটা বার সুযোগ দেন, আমরা যাই দুনিয়াতে সবচাইতে পিছায় ছেড়ে যাব, ভালো কাজ করবো, অন্যায় কাজের ধারে কাছেও যাব না। কি বলবে আল্লাহ? একটা বার কি দেন?
দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন, আর আমরা জুলুম কথা কয় না, কি করবো না? হাল ইলা মারাদ মিন সাবিল, আল্লাহ আমাদেরকে একটাবার কি রাস্তা দেখাবেন না? একটাবার কি আমাদেরকে আরেকটা সুযোগ দিবেন না? আল্লাহ কি বলেন দেখেন, ওয়া তারাহুম ইয়ারাজুনা আলাইহা খাশিঈনা মিনাজ যুল্লি ইনজারুনা মিন তারফি খাফিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া তারাহুম ইয়ারাজুনা আলাইহা, জালিমদেরকে যখন সামনে আনা হবে, জাহান্নামের দিকে যখন জালেমদেরকে টেনে নিয়ে যাওয়া হবে, খাশিঈনা মিনাজ যুল্লি, তারা অপমানের গ্লানিতে তারা নিজেদের চোখগুলোকে নিচু করে ফেলবে, মানুষের সামনে তাকানোর মতো ক্ষমতা তারা পাবে না, তারা নিজেদের অবনত করে রাখবে। জুলুম করেছি দুনিয়াতে, আজকে জুলুমের শাস্তি আমাদেরকে পাইতে হচ্ছে। তারা সবাই মাথা নিচু করবে, একটা মানুষের দিকেও তাকানোর সাহস পাবে না। এক নম্বর আয়াত। দ্বিতীয় নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলেন দেখেন, আল্লাহ তাআলা সূরাতুল ইউনূসের 45 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যুলুমাতুন মা ফিল আরদি লাফতাদাতু বিহি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যুলুমাত, আর জালেম ব্যক্তিগুলো যদি নিজেদের পৃথিবীতে যত সম্পদ আছে, জুলুমের কারণে তারা যদি নিজেদের পৃথিবীর সব সম্পদ দিয়েও যদি বাঁচতে পারত, তাহলে আল্লাহকে ডাক দেয়া বলতো, আল্লাহ আমার পৃথিবীর যত সম্পদ আছে, যত আমি উপার্জন করেছি, সব উপার্জনগুলো আপনাকে দিয়ে দিলাম, আপনি শুধু জুলুমের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাইয়া দেন। কিন্তু ওই দিন বাঁচার কোনো কায়দা থাকবে? জোরে বলেন, থাকবে? ওয়ালাউ আন্না লিকুল্লি যুলুমাত লিকুল্লি নাফসিন যুলুমাত মা ফিল আরদি লাফতাদাত বিহি। আল্লাহ বলেন, দুনিয়ার ভিতরে যা সম্পদ দিয়েছি, সব সম্পদের বিনিময়ে হলেও তারা জুলুমের শাস্তি থেকে কিয়ামতের ময়দানে বাঁচার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ বলবে, আজকে কোনো বাঁচার কায়দা, জোরে বলেন, বাঁচার কায়দা নাই। আজকে বাঁচার কোনো কায়দা নাই। আল্লাহ তাআলা তৃতীয় নম্বর আয়াতের ভিতরে বলেন, সূরাতুদ দাহরের 31 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াজ-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। আল্লাহ তাআলা বলেন, ওয়াজ-যালিমিনা আ'আদ্দা লাহুম, আমি জালিমদের জন্য প্রস্তুত করে রাখছি আযাবান আলীমা, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখছি। জুলুমগুলো কিয়ামতের ময়দানে অন্ধকার রূপ ধারণ করবে। বান্দা, তুমি আজকে মানুষের উপরে জুলুম করো, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বলে, তোমার জুলুমের শাস্তি আমি আল্লাহ তোমারে অক্ষরে অক্ষরে আজকে বুঝিয়ে দেব। আল্লাহ তাআলা ওই দিন কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখছে। 5 নম্বর আয়াত, আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের আহকামের 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আয়াতের অর্থ কিছুটুকু হলে আপনারা বুঝতে পারছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা কওমাজ যালিমিন, জালেম সম্প্রদায়কে হেদায়েত দেই, পথভ্রষ্ট করে দেই, তাদেরকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দেব না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। যারা দুনিয়াতে জুলুমের স্থিরতার চালা, জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, মানুষকে অনর্থক কষ্ট দেয়, আল্লাহ বলেন, আমি কিয়ামতের ময়দানে তাদেরকে হেদায়েত দেব না, সঠিক পথ প্রদর্শন করব না, তারা অন্ধকারাচ্ছন্নভাবে